তেলের সাথে সয়াবিন তেলের সাথে সরিষার তেল ফ্রি। না না না, এটা বাংলাদেশ। ব্যাপারটা হচ্ছে, আমি আপনি কিন্তু দোকানদারকে খুব সহজেই একটা মুখের কথা বলে ফেলি, আমিও বলি মাঝে মধ্যে। এবার দোকানদারের একটু কষ্ট শুনলাম, এদেরকে তেলের সাথে তেলের দাম কিন্তু বাড়াইছে। হ্যাঁ, তেলের দাম বাড়াইছে লিটারে 350 60 টাকা। টাকা, লিটারে 60 টাকা, 8 টাকা বাড়াইছে। এবার এটা খোলা খুললে যদি বেচে চালাতে, দোকানদারেরও লাভ আছে। দোকানদার অনেক জাতাগলে আছে, এদের সিকিউরিটি বেশি, ভাড়া বেশি, এদের যন্ত্রণা আছে। নতুন যন্ত্রণা হচ্ছে, এদেরকে এই তীর কোম্পানি বলেন, বড় বড় যত কোম্পানি আছে, তারা কখনো মশলা দিয়ে দেয়, কখনো সরিষার তেল দিয়ে দেয়, কখনো পোলাও চাল দিয়ে দেয়। এগুলো তাদেরকে নিতে হবে বাধ্যতামূলক। এখন দোকানদার বলছে, ভাই আমরা তো একটা বিপদে আছি, আপনি ধরেন তেল নিতে আইলেন, আপনি কি সরিষার তেল নিবেন আমার কাছ থেকে? আমি বলছি আমার তো প্রয়োজন নাই, নিব না। আপনি তীরের একটা মশলা আছে ধরেন, মশলাটা একটু কম চলে, এখন এরা চাপাই দিছে, এখন আমি তীরের মশলা বেচতে পারি না। তাদের কাছ থেকে তেল আনি, তেলের চাহিদা কম, সরিষার তেলটা নেয় না। পোলাও চাল দিয়ে দেয় বাধ্যতামূলক ভাবে, এইটা আমি বিক্রি করতে পারি না। তাহলে আমার তো তেল বেচা শেষ করি ওই মাল থেকে যা, মানে আমার ওইখানে টাকা কিন্তু বিনিয়োগ করা। বলতেছে আমাদেরকে যে অনেক সময় আপনারা নানান কথা বলেন, আপনার ভিডিও দেখি, আপনার কথাও শুনি, আমাদের যন্ত্রণা তো কেউ শুনে না। আমরা যে তেল আনতে গিয়া ডিলারের কাছ থেকে, ডিলারে বলতেছে তোমাকে সয়াবিন তেল নিলে লবণ নিতে হবে, নিলে সরিষা তেল নিতে হবে, নিলে তোমাকে মশলা নিতে হবে, নাহলে তোমাকে পোলাও চাল নিতে হবে, তুমি নিয়ে এগুলো জনগণের কাছে বেচো। এইবার দোকানদার তো এই তেল বেচা মোটামুটি, তেলে কিন্তু দোকানদারের লাভ কম, এটা কথা সত্য। অনেক দোকানদার আছে এটা খুললে বেছে, কারণ খুললে বেচতে লাভ। এখন এইসব যে অনিয়ম চলে, সদা সত্য কথা কিভাবে ব্যবসায়ীরা বলবে? ব্যবসা, বাংলাদেশ 92% মুসলিমের দেশ, ব্যবসা হচ্ছে হালাল, সেই ব্যবসা এখন আরামে পরিণত হয়েছে। মানে আরামটা কে করছে? বড় বড় কোম্পানি নানান পলিসি করে, পলিসিটা এক ধরনের মিথ্যা পলিসি আর কি। ওই মিথ্যার উপরে দোকানদাররা আবার মিথ্যা কথা বলতে হয়। সব মিলাইয়া একটা জাতা গলে পড়ছে আমার সোনার বাংলা। মিথ্যার উপর ব্যবসা প্রতিষ্ঠিত, বিশাল যন্ত্রণায় পড়ছে ব্যবসায়ীরা। এখন আমাদের মাননীয় উপদেষ্টারা কোথায়? এরা কি পারবে বড় বড় কোম্পানির সাথে তাদের সিন্ডিকেট ভাঙতে? উত্তর হচ্ছে না। কারণ কোম্পানিওয়ালারা যদি নীতিবান না হয়, আদর্শ যদি তাদের না থাকে, বিবেক যদি না থাকে, হাজার হাজার কোটি টাকা কামানোর পরিকল্পনা থাকে, কোন সরকারের বাবাও পারবে না তাদেরকে থামাইতে। সরকার বলে শুনে না, মন খারাপ করে ব্যবসা বন্ধ করে দিবে, তখন দেশের অবস্থা আরো খারাপ হবে। তাই কোম্পানির বড় বড় গ্রুপ যত আছে, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন, তারা একটু নীতিবান হন, রাজনৈতিক মানুষগুলো একটু নীতিবান হন, নাহলে এই বাংলাদেশের শেষ পরিণতি মিথ্যার বাংলাদেশ, নকলের বাংলাদেশ, সিন্ডিকেটের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, ঘুষের বাংলাদেশ, প্রতিহিংসার বাংলাদেশ। এটা লাস্টে পানির নিচে যাবে। আল্লাহ কবে তারা পানির নিচে থাক, পৃথিবীর অনেক আরো জাতি হারায় গেছে। আল্লাহ হাফেজ।